সকাল সকাল যদি কাজের ঢিলামি করে দিয়েছি সেই দিনটা একদমই গেল। চান করে রেডি হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে, দেখছি ফুল নেই, গাছেও সেরকম ফুল খুঁজে পাইনি। দেখো খুঁজে খুঁজে নিতে হচ্ছে। তো এখন ফুলগুলো কি বলো তো একটু কমই ফোটে, তো তাড়াহুড়া করে একটু ফুলগুলো তুলে নিচ্ছি পুজো দিব বলে। এদিকে দেখো দোকানে কাস্টমার এসে দাঁড়িয়ে আছে, তো কাস্টমারকে ছেড়ে দিয়ে ঠাকুরের পুজো দিতে হবে। তো দেরিও অনেক হয়ে গেছে, ঠাকুরেরও মনে হচ্ছে খিদা লেগে গেছে, তাই জন্য দেখো ঠাকুরের বাসন নিয়ে ধুতে বেরিয়ে পড়ছি। নিজেদের বাসনগুলো প্রত্যেকদিন ভোর ভোর ধোয়া যেত, আজকে অনেক দেরি হয়ে গেছে, তাই জন্য ঠাকুরের বাসন ধুয়ে একদম ঠাকুর ঘরে চলে এসেছি। কি বলো তো এখন ফুলই পাওয়া যায় না, ছেলে ঠাকুরদের জন্য সাদা ফুল একটু বেশি দরকার। দেখো এই কটা পেয়েছি। প্রকৃতির কি নিয়ম বলো, গরমকালে এত ফুল ফোটে, কিন্তু দেখো এখন একদমই ফুল পাইনি। বৃষ্টি হচ্ছে তাও বেশি ফুল ফোটার কথা, কিন্তু একদমই পাওয়া যায়নি। তো এইদিকে ঠাকুর পূজা শেষ করে অনেক দেরি হয়ে গেছে, কি বলো তো রান্নার জোগাড় যন্ত্র করতে হবে। তো কালকে নিরামিষ হয়েছিল, আজকে তো কোনো সেরকমই তরকারি নেই, তাও একজন দাদাভাইকে পয়সা দিয়ে পাঠিয়েছি মাছ আর শাক আনতে। তো মাছ আনতে বলছি, কি বলো তো এত রোদ গরম, একটু মাছের টক খাবো বলে। কিন্তু বাবার এইগুলা কি মাছ গো, এ তো ঝোলের মাছ, এগুলো টক খাওয়া যাবে না, কিন্তু কিছু করার নেই, তাও টক করবো। আমার আর আমার ভাইয়ের টক পছন্দ। তো মাছের টক একটু না করলে কি বলো তো ভাত যেন পেটেই ঢুকে নি একদম। তারপর দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তো মাছগুলা দেখে কার কার লোভ লাগছে। আমার কি বলতো মাছের চেয়ে মাছের তরকারি একটু খেতে ভালো লাগে, মাছ কম খায়। আর এদিকে দেখো মাছ ধোয়ার সময় দেখো দেখো কে কে বসে আছে রেডি হয়ে। তো শুধু মাছের টক করলে কীরকম লাগবে, তাই জন্য একটু ভেন্ডিগুলো ছিল বাড়িতে, এগুলো একটু টক করে দিচ্ছি। আর এত রোদ হয়েছে, শাড়িগুলো সকাল থেকে যে রোদে দিচ্ছি কি বলতো শাড়িগুলো যেন পুড়েই যাচ্ছে, এত সুন্দর সুন্দর শাড়ি। তো এখন কি বলতো রোদে দেওয়া যাবে না একদম। এইদিকে তোমাদের সঙ্গে বক বক করতে করতে দেখো রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে। মাছের টক, শাক ভাজা আর আলু ভাতে। গরমের সময় এই তরকারিটা আমাদের ভালো লাগে, ছেলের কিন্তু এটা পছন্দ নয়, ছেলের একটু ঝোল ঝাল পছন্দ। সবার খাওয়া কমপ্লিট, দেখো খাওয়ার পাতে কে বসছে দেখো, থালার উপরে উঠে গেছে। ওরে বাবরে কত কিউট বিড়ালগুলা দেখো, আমার ছেলের খুব পছন্দ, বিড়ালকে ঘাঁটতে তার ভালো লাগে। এইদিকে দেখো খাওয়া দাওয়া শেষ করে সব গুছানো হয়ে গেছে। তো এইদিকে ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, রাত্রের খাবার বানাতে হবে, রুটির সঙ্গে ডিমের ঝোল, না হলে হবে না। তো ছেলে আর ভাইয়ের জন্য এটাই করতে হবে, আমিও যে কোনো কিছু খেয়ে নেব।